যদি সময় শেষ, আজকে যদি আমি নামাজ কাতারে থাকতাম অনেক সফল হতাম, তাই না? আবার সূরা আহজাবের 66 আয়াত, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা। সেদিন আপনি কত চেহারাকে দেখতে পাবেন, ভীত, লাঞ্ছিত, অপমানিত চেহারাই যেন তার কেমন কেমন। নবী আপনি দেখবেন এরা আর কেউ না, এরা আপনারই উম্মত। ওজুহুল ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা। এরা ক্লান্ত, শ্রান্ত, টায়ার্ড, ক্লেশ, চতুর্দিক থেকে এরা যেন ডিপ্রেশন, হতাশা, এরা যেন উঠতে পারে না, একেবারে অসুস্থর মতো, চেহারাই দুঃখের ভাব। শরীর শরীর কি দুর্বল, ক্লান্ত। তাসলা নারান হামিয়া, এদেরকে নিক্ষেপ করা হবে। তাসলা নারান হামিয়া, এদেরকে নিক্ষেপ করা হবে জ্বলন্ত আগুনের মধ্যে। জ্বলন্ত। কিছু কিছু যুবক ছেলেরা মাঝে মধ্যে প্রশ্ন করে যে আপনি রেজাল্ট করেন সালাফি বলে, হা। খিলগাঁও মসজিদের ক্ষতি বলে, হা। হুজুর ধরেন আমি জাহান্নামে চলে গেলাম, একদিন তো জান্নাত পাবো, তাই না? আমি কইলাম আল্লাহ এর সাহস। ও মনে করছে যে এটা দুনিয়ার জেলখানা, রিমান্ড। ও মনে করছে দুনিয়ার আয়না ঘর, এগুলোই নেই। ও চিন্তাই করে না যে একজন কাফেরের এক একটা দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের সমান। একটা দাঁতই জলদি বাড়ি আটবি না। গায়ের চামড়া হবে 42 গজ মোটা। ও যে বসবে ওর বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা যত দূর। আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, বিকট একটা শব্দ হলো। আল্লাহ নবী বলছেন, আপনারা দেখেন, আপনারা শুনতে চাচ্ছেন, আমার কাছে 2-3 ছেলে বাচ্চা। আল্লাহ নবী আচ্ছা আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, বিকট একটা শব্দ হলো। আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো এই শব্দটা কেন হলো? বলে আল্লাহ রাসূলই ভালো জানে। বললো শোনো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়েছিল। ওই পাথরটা নিচে পড়লো 70 বছর পরে, আর এই শব্দ হলো। একটা পাথর উপর থেকে ফেলে দিল, নিচে পড়তে লাগলো কতদিন? ও মনে করলো যে জাহান্নাম মনে হয় এখান থেকে বিবলক গেলে, ওর থেকে আরিয়াবাজার গেলে, ওর থেকে নয়মেল গেলে মনে গেল। কত সস্তা। ভয় করে না গো, ভয় নাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। এটা কবিতা আছে না? একজন আলেম পলিটিকের এই কবিতাতে কি লাভ আছে বুঝেন নি ভাই? কি লাভ? বলো যদি কবিতাটা এরকম হয়, ওই দেখা যায় কবর বাড়ি, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি, টাকা পয়সা দিস কি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। ওখানকার চিন্তা আমাদের নাই। নাটক দেখে চোখ দিয়ে পানি আসে। আমি যখন গাজীপুরে খুতবা দিতাম, এক লোক সেই কান্না বলছে, হুজুর খুতবাতে একটু দোয়া করেন। বললাম আপনি অসুস্থ? কয় না হুজুর। কেউ মারা গেছে? বলে না হুজুর। বললাম ছেলে বিদেশ বাড়িতে বিপদে? কয় তাও না। কিসের দোয়া করবো? ভাই হুজুর আপনি তো কিরণমালা নাটক দেখেন না? হ্যাঁ, কিরণমালা বর্তমানে খুব বিপদে আছে হুজুর, এই সিরিয়ালটা দেখলাম, হ্যাঁ, যে কোনো মুহূর্তে কটকটি বিপদে ফালাতে পারে হুজুর, একটু দোয়া করেন। একটু তো ছোট হুজুর কোলে হয়তো দোয়া করবি। ইন্ডিয়া নিলে ওর চোখতে পানি, ওর চোখের গোড়াতে পানি। চিন্তা করছেন আপনি? তার মানে কি আল্লাহর জন্য আমাদের চোখের পানি বের হয় না।
জান্নাতি 10 জন সাহাবী আল্লাহর নবী যাদেরকে ডাইরেক্ট জান্নাতি ঘোষণা করেছেন খুতবার মধ্যে, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনে জারাহ ফিল জান্নাহ। এই 10 জনের মধ্যে একজন হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বেশি লজ্জাশীল সাহাবী। আল্লাহ নবী 2টা কন্যাকে বিবাহ করেছেন, যাকে জিন্নুরাইন বলা হতো। এই উসমান রাদিয়াল্লাহু আনহু, তার সম্মুখে জান্নাতের কথা আলোচনা করা হলে তিনি কাঁদেন নাই, জাহান্নামের কথা আলোচনা করা হলে তিনি কাঁদেননি, তিনি কবরে দাঁড়িয়ে কাঁদতেন, চোখের পানি দিয়ে দাড়িগুলো ভাসাইয়া দিতেন। আজকে কাঁদে না, চোখ দিয়ে পানি বের হয় না, চোখ দিয়ে পানি বের হয় না। উপায় না আমের বলেন মান্না যা, আল্লাহ নবী কি বলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে? আল্লাহ নবী বললেন ওয়াবকি আলা খতিয়াতিকা, উকবা তুমি তোমার পাপের জন্য তুমি নিজে কাঁদো। এই শুনো, আপনার পাপের জন্য প্রধান বক্তা কাঁদতে হবে না।